2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে মাধ্যমিকের শেষ মুহূর্তের ভূগোল রিভিশন সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভূগোল সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আগেও একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে অনেক অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলি অনেক বাড়তি প্রশ্ন ছিল। আজকে এই শেষ মুহূর্তের ভূগোল রিভিশন সাজেশনে যে প্রশ্নগুলি সবথেকে গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলি রেখেছি। এই প্রশ্নগুলি প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল দুটো মানে অর্থনৈতিক ভূগোল থেকেও প্রশ্ন রয়েছে এবং প্রাকৃতিক ভূগোল থেকেও প্রশ্ন রয়েছে। প্রথমে প্রাকৃতিক ভূগোলের মধ্যে অধ্যায় 1 পড়ে। অধ্যায় 1 এর মধ্যে যে প্রশ্নগুলি এবারে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আসার চান্স প্রবল। 1 নম্বরে আছে আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। 2 নম্বরে আছে পর্যায়ন বলতে কি বোঝায়। 3 নম্বরে আছে জলবিভাজিকা কাকে বলে। 4 নাম্বার নদী অববাহিকা ও ধারণ অববাহিকা কি। 5 নাম্বার আছে প্রপাতকূপ কাকে বলে। 6 নাম্বার আছে পল্লল পাখা কি। 7 নাম্বার হিমরেখা কাকে বলে। 6 নাম্বার মরুদ্যান হামাদা বলতে কি বোঝায়। এখানে কিন্তু দুটো, মরুদ্যান কাকে বলে, হামাদা কি, দুটো প্রশ্ন আছে এখানে, দুটোই গুরুত্বপূর্ণ। এগুলি মান 2 এর প্রশ্ন। মরুদ্যান হামাদা বলতে কি বোঝায়। 9 নম্বরে আছে ফেডিমেন্ট কি। প্রত্যেকটা অধ্যায়ের মাত্র কয়েকটা প্রশ্ন আছে, মান 2 এর, মান 3 এর এবং মান 5 এর, বেশি প্রশ্ন নেই। 10 নম্বরে আছে ইনসেলভার্স কাকে বলে। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3 এর, এই অধ্যায়ের প্রশ্নমান 3 এর যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবার আসার চান্স প্রবল যে প্রশ্নগুলি। 1 নম্বরে আছে ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা উল্লেখ করো। এখানে 6 স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আছে গিরিখাদ ও ক্যানিয়নের পার্থক্য লেখো। 3 স্টার, এখানে 6 স্টার, এখানে 3 স্টার। 3 স্টারটা একটু কম গুরুত্বপূর্ণ, এটা আগে করে রাখবে, তারপরে এগুলো। 3 নম্বরে আছে মরুভূমি সম্প্রসারণের কারণ, ফলাফল ও প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মরুভূমি সম্প্রসারণের কারণ, ফলাফল ও প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো। 4 নম্বরে আছে কিভাবে বারখান থেকে শিববালিয়ারি সৃষ্টি হয়। 5 নম্বরে আছে অশ্ব ক্ষুরাকৃতি রথ কিভাবে গঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বরে আছে সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন, এটা আসার মতো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরে আছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টির কারণ কি। 8 নম্বরে আছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। 9 নম্বরে মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন। এবার দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। এবারে সব থেকে বড় প্রশ্ন, এই অধ্যায়ের মান 5-এর বড় প্রশ্ন, যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বরে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। আগেরবার নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা এসেছিল, এবার সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা আসতে পারে। কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি 2 নম্বরে যেটা আছে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ। হিমবাহ, আগেরবার বায়ু, এবারে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ। এবার অধ্যায় 2 বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টারে যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ মান 2 এর, এখানে 1 নম্বরে আছে অ্যারোসল কি। 2 নম্বরে ট্রপোপোজ কি। 4 নম্বরে শান্তমণ্ডল কাকে বলে। 5 নম্বরে ওজোন গহ্বর কি। 6 নম্বরে এলোনিনো ও লানিনা কি। 7 নম্বরে ডোলড্রামস কি। মান 2 এর একটু বেশি প্রশ্ন পড়তে হয়, তাও এই প্রশ্নগুলি এখানে যে প্রশ্নগুলি রেখেছি এগুলি খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরে আছে আইটিসি জেট কি। 9 নম্বরে ফেরেলের সূত্রটি লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরে লু কি। এই লু ও আদি আবারও অর্থনৈতিক ভূগোলও পেয়ে যাবে এই প্রশ্নটি, মান 2 এর। 11 নম্বরে জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ।
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, এই অধ্যায়ে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3 অর্থাৎ 3 মান, অর্থাৎ মান 3 এর যে প্রশ্নগুলি এই চ্যাপ্টারে সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি হলো বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ, 6 স্টার। 2 নাম্বার আছে মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো বা লেখো, খুবই গুরুত্বপূর্ণ। এর থেকেও গুরুত্বপূর্ণ, ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ, 6 স্টার দেওয়া আছে। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5, মান 5-এর প্রশ্ন, এই অধ্যায়ের মান 5-এর প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ, ওজোন স্তর বিন্যাসের ফলাফলগুলি লেখো, একটা প্রশ্নই আছে এই অধ্যায়ে। অধ্যায় 3-এর বাড়িমণ্ডল চ্যাপ্টারে যে প্রশ্ন, মান 2-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আছে। 1 নম্বরে হিমপ্রাচীর কি, 2 নম্বরে শৈবাল সাগর কাকে বলে, 3 নম্বরে আছে মগ্নচড়া কি, এর গুরুত্ব লেখো, 4 নম্বরে প্ল্যাঙ্কটন কয় প্রকার ও কি কি। তার পরবর্তী প্রশ্ন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, প্রশ্নমান 3 মান, অর্থাৎ মান 3-এর যে প্রশ্নগুলি আছে, মান 3-এর 2টি প্রশ্নই আছে এই অধ্যায়ে। সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো, 6 স্টার দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আহ, এখানে স্পেলিং একটু মিস্টেক আছে, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখো। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ, এখানে এই অধ্যায়ের মান 5-এর একটা প্রশ্নই সব থেকে গুরুত্বপূর্ণ এখানে আছে। অধ্যায় 4, বজ্র ব্যবস্থাপনা, 4 অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রশ্নমান 2-এর যে প্রশ্নগুলি আছে। 1 নম্বরে বিষাক্ত বর্জ্য বা হ্যাজার্ডাউস ওয়াস্টে কি, 2 নম্বরে আছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, 3 নম্বরে ইউট্রিফিকেশন কি, 4 নম্বরে কম্পোস্টিং কাকে বলে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, প্রশ্নমান 3, তা 3 মান, বজ্র পদার্থের প্রকারভেদ করো, 2 নম্বরে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কি কি। 3 নম্বরে আছে বজ্র ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। 4 নম্বরে ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব উল্লেখ করো। এই অধ্যায়ে এই প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ। অধ্যায় 5, অর্থনৈতিক ভূগোল। এবার অর্থনৈতিক ভূগোলে যেটা আছে ভারত ও প্রাকৃতিক পরিবেশ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান 2 যে প্রশ্নগুলি আছে। 1 নম্বরে সার্ক কি, 2 কারেভা কি, 3 দুন উপত্যকা কিভাবে গঠিত হয়, 4 তাল কি, 5 ভাবর ও তরাই কাকে বলে, 6 ডেকান ট্র্যাপ কি, 7 মালনাদ ও ময়দান কাকে বলে, 8 কচ্ছের রণ বলতে কি বোঝায়, 9 কয়াল কি, 10 বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখো, 11 লু ও আধি কি। এবার পরের প্রশ্ন নেই, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, আশ্বিনের ঝড় কি। তারপরে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। তারপরের প্রশ্নটি রেগুর মাটি ও পল্লী মাটির বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্নটি ধাপ চাষ ও ফালি চাষ কাকে বলে বা কি। এবার 19 নম্বর প্রশ্নটি সামাজিক বনসৃজন কাকে বলে। পরের প্রশ্নটি কৃষি বনসৃজন বলতে কি বোঝায়। এই চ্যাপ্টারে এই দুটি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ মান 2-এর, তার বাকিগুলি এগুলি করবে। তোমাদের আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে এই মান 2-এর যে প্রত্যেকটা প্রশ্নে যে 6 স্টার দিয়েছি, এগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি করতে হবে, কারণ মান 2-এর প্রশ্ন একটু বেশি করে করতে হয়। আর এগুলি বিগত কয়েক বছরের প্রশ্নপত্রে পাওয়া গেছে এই প্রশ্নগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, প্রশ্নমান 3, অর্থাৎ মান 3-এর যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ এবারের জন্য। 1 নম্বরে ভাঙ্গার ও খাদারের পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ নেই কেন। 3 নম্বরে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল উল্লেখ করো। 4 নম্বরে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি, কারণ ও ফলাফল উল্লেখ করো। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5, এই অধ্যায়ের প্রশ্নমান 5-এর যে প্রশ্নটি আছে, 1 নম্বরে পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। আগেরবার উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী এসেছিল, এবার তাই এটা আসতে পারে। পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য করো। 2 নম্বরে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো।
এবার ভারত অর্থনৈতিক পরিবেশ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। এই চ্যাপ্টারে প্রশ্নমান 2 এর যে প্রশ্নগুলি আছে, 1 নম্বরে খরিফ ফসল ও রবি ফসলের পার্থক্য লেখো, বা খরিফ ফসল কাকে বলে বা রবি ফসল কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরে বাগিচা ফসল কি, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে জায়িদ শস্য কাকে বলে। 4 নম্বরে আছে ট্রাক ফার্মিং কি। 5 নম্বরে সবুজ বিপ্লব বলতে কি বোঝায় বা কি বোঝো। 6 নম্বরে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে বা উদাহরণ আসতে পারে। 7 নম্বরে সেল কি। 8 নম্বরে উদীয়মান শিল্প অনুসারী শিল্প কাকে বলে, দুটিই কিন্তু এক। 9 নম্বরে জনঘনত্বের সংজ্ঞা, খুবই গুরুত্বপূর্ণ। স্বর্ণলে চতুর্ভুজ, খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেট কি, ইন্টারনেট ইমেল কি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া প্রশ্নমান 3, অর্থাৎ 3 মানের যে প্রশ্নগুলি আছে। 1 নম্বরে ভারতীয় কৃষি সমস্যাগুলি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণগুলি লেখো। 3 নম্বরে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ কি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে। দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠার কারণ কি বা কেন্দ্রীয় ভবনের কারণ কি, একই প্রশ্নের একই উত্তর। 4 নম্বরে রেলপথের গুরুত্ব ও সুবিধা অসুবিধা লেখো। 5 নম্বরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য করো। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্নমান 5 এই চ্যাপ্টারের যে মান 5-এর যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। ভারতে ধান, গম, চা, কফি, এই 4টাই গুরুত্ব, কিন্তু তার থেকে বেশি গুরুত্ব ধান, তারপরে চা। ধান, চা। চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ, 2টি করে রাখবে। এবার অধ্যায় 6-এর যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আছে GIS এর পুরো কথাটি কি। 2 নম্বরে ভারতের সর্বশেষ সংবেদন কৃত্রিম উপগ্রহের নাম লেখো বা নাম কি। 3 নম্বরে সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়। এবার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2 এর, এখানে এই চ্যাপ্টারে 1 নম্বরের প্রশ্ন আসে আর 2 নম্বরেরও প্রশ্ন আসে, এখানে 5 নম্বরের প্রশ্ন হয় না। 1 নম্বরে দূরসংবেদন বলতে কি বোঝায়। 2 নম্বরে আছে সেন্সর কাকে বলে। 3 নম্বরে প্ল্যাটফর্ম কি। এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্নমান 3, মান 3-এর যে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে 2টি প্রশ্ন আছে। দূরসংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব লেখো। এবার মানচিত্রের মধ্যে যে মানচিত্র, অর্থাৎ মানচিত্র ম্যাপ পয়েন্টিং এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবারের জন্য। মহানদী, এটা 2023 সালে এসেছিল। নীলগিরি, বিন্ধ্য, সাতপুরা, আরাবল্লী ভারতের উচ্চতম শৃঙ্গ, নাঙ্গা পর্বত, গারো পাহাড়, মেঘালয় মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ডেকান ট্রাপ, পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত ভারতের উচ্চতম মালভূমি থেকে এটা আসে মালভূমি। এবার নদ নদী আসতে পারে। মহানদী গোদাবরী, কাবেরী, নর্মদা, তাপ্তি ভারতের অন্তর্বাহিনী নদী। লুনি, চিল্কা হ্রদ, পুলিকট, লোকটাক, কল্পের হ্রদ, ভেম্বানাথ, কয়াল, সম্বরদ হ্রদ, ডালো, উলার হ্রদ উচ্চতম হ্রদ। এবারে খুবই গুরুত্বপূর্ণ। এবার বলি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে, অর্থাৎ তাড়াতাড়ি পেতে গেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই বলে ভিডিওটি শেষ করছি।